আচ্ছা, অনেক সময় আমাদের বাড়িতে হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং আমাদের এলাকাতে পাশের বাড়ির কারোর হয়তো কারেন্ট চলে যায়। আপনার বাড়িতে হয়তো কারেন্ট আছে, পাশের বাড়ি কারেন্ট নেই। ঠিক আছে, এমন সমস্যা বিভিন্ন সময় আমাদের হয়ে থাকে এবং হঠাৎ করে এমন সমস্যা হলে আমরা কাকে জানাবো, কোথায় যাব, কাকে কল করব, কাকে মেসেজ করব, এগুলো খোঁজাখুঁজি শুরু করে দিই। তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সেভ করে রাখবেন। প্রয়োজনে আপনারা ভিডিওটার লিঙ্কটা কপি করে রাখবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আজকের এই ভিডিওতে আমি সঠিক পদ্ধতি অর্থাৎ সঠিক প্রসেস আমি দেখাবো যে আপনার বাড়িতে, আপনার এলাকাতে, আপনার গ্রামে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, যে কোনো বাড়ি, যে কোনো এলাকা, যে কোনো গ্রাম হতে পারে, আপনার বাড়ির বিদ্যুৎ নিয়ে কোথাও কোনো রকম সমস্যা থাকলে, ঠিক আছে, লো ভোল্টেজ আসছে, একদম ভোল্টেজ ডাউন রয়েছে, আপনি হয়তো অন্য কোনো কাজ করতে পারছেন না ভোল্টেজের জন্য, এবং অবশ্যই বলে রাখি যে কোনো সমস্যা, এই বিদ্যুৎ নিয়ে যে কোনো সমস্যা হলেই আপনারা কিন্তু খুব সহজে যোগাযোগ করতে পারবেন। তার বেশ কিছু পদ্ধতি রয়েছে, আমি A to Z জানাবো ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো আপনি অবশ্যই আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আমি ফেস ক্যাম ভিডিও করছি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করুন। চলুন ভিডিওটা আমরা শুরু করি। আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ যে বন্টন কোম্পানি রয়েছে সেই কোম্পানির শর্ট নেম হচ্ছে WBSEDCL। ঠিক আছে, তো সরাসরি চলে যাবো আমরা সেখানে। তার আগে বলে রাখি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও দেওয়া হয়, বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেট আপনার জন্য দেওয়া হয়। চলে যাবেন গুগলে। আপনারা মোবাইল তো সবাই ইউজ করেন এখন, কথায় কথায় ইন্টারনেট, কথায় কথায় ইউটিউব, আপনারা সকলেই কম বেশি সার্চ করেন। তো যখনই আপনার বাড়িতে কারেন্টের বিদ্যুতের কোনো রকম সমস্যা হবে, কিছু সমস্যা, কিছু অভিযোগ জানাবেন, কমপ্লেন জানাবেন, তো সেগুলো কিভাবে করবেন, সঠিক পদ্ধতি, একদম সিম্পল মেথড রয়েছে। আপনারা যদি google.com-এ চলে যান, গুগলে গিয়ে সার্চ করবেন জাস্ট WBSEDCL লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটা পাবেন, ওয়েলকাম টু WBDCL, এইভাবে পেয়ে যাবেন। প্রথমে লিঙ্কে আপনারা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এখানে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে অনেক আপডেটই রয়েছে, অনেক অপশান রয়েছে। তার আগে বলে রাখি আপনাকে, অবশ্যই কিন্তু বিদ্যুৎ নিয়ে কোথাও কোনো রকম প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। কি ঠিক আছে, আপনারা জানেন এখন যে অনলাইনে বিদ্যুতের বিল দেওয়া যায়, কিভাবে আপনি অনলাইনে বিদ্যুতের বিল দেবেন, ঠিক আছে, এবং পেমেন্ট রিসিপ্ট কপি কিভাবে আপনি ডাউনলোড করবেন, আপনার কত টাকা বিদ্যুতের বিল এসছে সেই বিলটা কিভাবে দেখবেন, কিভাবে সার্চ করবেন, ডকেট নাম্বার অর্থাৎ কমপ্লেন করবেন, তার জন্য ডকেট নাম্বার জেনারেট হবে, সেটা কিভাবে পাবেন, এবং নো ডিউ সার্টিফিকেট কিভাবে পাবেন, নতুন ইলেকট্রিসিটি লাইন কিভাবে কানেকশন নেওয়ার জন্য কিভাবে আবেদন করবেন, যে কোনো সমস্যা এগুলো যদি জানতে চান অবশ্যই কিন্তু এগুলো আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সেপারেট পরবর্তীতে ভিডিও করে দেবো। তো এই ওয়েবসাইট যখন ওপেন হবে আপনার মোবাইলেই পারবেন, কোনো রকম কম্পিউটারের দরকার নেই। চলে যাবেন এখানে, দেখুন কনজিউমার কর্নার, দেখুন লেখা রয়েছে কনজিউমার কর্নার। প্রথমে হোম, তারপর অ্যাবাউট আস, তারপর কনজিউমার কর্নার। নিচের দিকে যাবেন, এই লিস্টে নিচের দিকে লাস্টে দেখবেন SMS অ্যান্ড মিসড কল সার্ভিস, দেখুন লেখা রয়েছে। জাস্ট এখানে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে SMS অ্যান্ড মিসড কল সার্ভিসেস চলে আসবে। আপনি জাস্ট আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে, অর্থাৎ আপনার ইলেকট্রিক যে লাইন রয়েছে, বিদ্যুৎ লাইন রয়েছে, কানেকশন রয়েছে, তার সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আপনার, সেই মোবাইল, অর্থাৎ যে মোবাইলে বিল আসে, মেসেজ আসে, আপনি যখন আপনি বিল পেমেন্ট করেন, যে 3 মাসের বিলটা যখন দেন, যেই মোবাইল নাম্বারে SMS আসে সেটাই হচ্ছে রেজিস্টার মোবাইল নাম্বার। সেই মোবাইল নাম্বার থেকে আপনি জাস্ট মিসড কল দেবেন, একটা মিসড কল দেবেন, তাহলেই কাজ হয়ে যাবে। এবং সেই নাম্বার থেকেই আপনি যদি SMS পাঠান, এবং কি লিখতে হবে, নাম্বারে পাঠাবেন সেটাও আমি বলে দিচ্ছি, মন দিয়ে দেখুন। ফিউ ইম্পর্টেন্ট স্টেপ ফর WBSEDCL কনজিউমার সার্ভিস, ঠিক আছে, ফিউ ইম্পর্টেন্ট স্টেপ, বেশ কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে। নিচের দিকে আসবেন, দেখুন এখানে কলাম রো দিয়ে বুঝিয়ে দেওয়া আছে, মন দিয়ে দেখুন, বুঝিয়ে দিচ্ছি। সিরিয়াল নাম্বার 1, 1 নাম্বারটা দেখাচ্ছি। সার্ভিস টাইপ SMS, আপনি SMS করতে পারেন কিসের জন্য, এখানে দেখুন অল কনজিউমার্স ফর WBSEDCL, সকলের জন্য, যে কোনো সমস্যার জন্য আপনি একদম SMS এর মাধ্যমে জানতে পারেন। এবং অবশ্যই রেজিস্ট্রেশন অফ মোবাইল নাম্বার উইথ, যে মোবাইল নাম্বারটা WBSEDCL এর সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি SMS পাঠাবেন। SMS পাঠাবেন কি, প্রথমে REG লিখবেন, স্পেস দেবেন, তারপর হচ্ছে 9 সংখ্যার আপনার কনজিউমার ID দেবেন, আবার স্পেস দেবেন,
তারপর আপনি ইনস্টলেশন নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার যে বিল আছে, বিলে আপনি কিন্তু যে কোনো মাসের আপনি বিলের কিন্তু আপনি সেই ইনস্টলেশন নাম্বারটা পেয়ে যাবেন। এবং বলে রাখি, প্রতি 3 মাস পর পর ইনস্টলেশন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়, সেটা দেখে নেবেন যে কোন বিলের জন্য আপনি কি কমপ্লেন করবেন, সেটা মিলিয়ে আপনি করে দেবেন। এবং এসএমএসটা এইভাবে লিখে আপনারা এই যে নাম্বারটা 8422990336 এই নাম্বারে পাঠিয়ে দেবেন, হয়ে যাবে। এবার আরও একটা পদ্ধতি, এসএমএস 2 নম্বরে চলে আসি। এসএমএস ইনকোয়ারি অফ লাস্ট রাইজড বিল ডিটেলস, অর্থাৎ এখানে আপনার যারা বিল দিয়েছেন, লাস্ট বিল কত দিয়েছেন, কি ডিটেলস রয়েছে, কত টাকা বিল হয়েছে, সমস্ত কিছু, অর্থাৎ আপনি মিনি স্টেটমেন্ট যেরকম ব্যাংকের দেখি যে কয় তারিখে আমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে, কত টাকা ডেবিট হয়েছে, কত টাকা ক্রেডিট হয়েছে, এগুলো যেভাবে দেখি আমরা, সেভাবে কিন্তু আপনি আপনার লাস্ট রিচার্জের বিষয়গুলো কিন্তু অবশ্যই বিল ডিটেলসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এর জন্য বিডি স্পেস 9 সংখ্যার কনজিউমার আইডি লিখে আপনি এই নাম্বারে আবার সেম নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন, মেসেজ করে দেবেন, সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবেন। তারপর রয়েছে 3 নম্বরে এসএমএস ইনকোয়ারি অফ লাস্ট 5 পেমেন্ট ডিটেলস। আপনি পেমেন্ট ডিটেলসটাও কিন্তু দেখতে পারবেন, লাস্ট 5টা পেমেন্ট ডিটেলস। তার জন্য LPMT লিখবেন বড় হাতের, তারপর স্পেস দেবেন, একটা ফাঁকা দেবেন, তারপর হচ্ছে 9 সংখ্যার কনজিউমার আইডি দেবেন এবং সেম নাম্বারে পাঠিয়ে দেবেন। তাহলে কিন্তু পেমেন্ট ডিটেলসটাও কিন্তু আলাদা করে আপনাকে দিয়ে দেবে। এরপর 4 নম্বরে রয়েছে এসএমএস, এখানে রাইজ টু নো পাওয়ার কমপ্লেন, অর্থাৎ আপনার বাড়িতে কারেন্ট নেই, আশেপাশে কিছু কিছু বাড়িতে কারেন্ট আছে, আপনার পাড়ায় হয়তো 1-2টা বাড়িতে কারেন্ট নেই, তাহলে একটা সমস্যা রয়েছে। তো যেহেতু কারেন্ট নেই, সেহেতু আপনাকে তো অবশ্যই কোম্পানিকে জানাতে হবে। তার জন্য কি করবেন, এসএমএস করতে হবে NP স্পেস 9 সংখ্যার কনজিউমার আইডি লিখে আপনার এই সেম নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন। তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু তারা সাপোর্ট করবে, কি করতে হবে কি করতে হবে না, কেন হচ্ছে, সমস্ত কিছু ফিডব্যাক আপনারা সেখানে পেয়ে যাবেন। এরপরে দেখুন 5 নম্বরে রয়েছে মিসড কল। আপনি জাস্ট একটা মিসড কল দেবেন, আপনার টাকা কাটবে না ফোন থেকে, আপনি মিসড কল দেবেন অটোমেটিক, আর তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। সেটা কি দেখুন, কোনো রকম আপনার বাড়িতে, পাড়ায়, এলাকাতে কারো বাড়িতে কোনো জায়গায় যদি কারেন্ট না থাকে, অন্য জায়গায় কারেন্ট আছে, আপনার এখানে কারেন্ট নেই, তো আপনি যদি একটা কমপ্লেন করতে চান, জানাতে চান কোম্পানিকে, তাহলে জাস্ট আপনি গিভ এ মিস কল, এই যে নাম্বার 8422990337 এই নাম্বারে একটা মিসড কল করে দেবেন, বাস আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই। এবং এখানে আরও একটা ভালো বিষয় রয়েছে, যেটা হচ্ছে নতুনভাবে অ্যাড হয়েছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, কোথাও যদি বিদ্যুতের খুঁটিতে কোনো রকম ডেঞ্জারভাবে থাকে, কিছু বিপজ্জনক অবস্থায় কারেন্টের তার থাকে কোথাও পড়ে রয়েছে দেখছেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনি সেটা ছবি তুলে, লোকেশন সহ, ছবি সহ আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবেন সঙ্গে সঙ্গে। এগুলো হচ্ছে একটা সোশ্যাল ওয়ার্ক। ঠিক আছে, কেননা আপনি যখন দেখছেন একটা কারেন্টের তার ছিঁড়ে পড়ে রয়েছে, কোথাও ঝুলে রয়েছে ডেঞ্জারভাবে, বিপজ্জনকভাবে, যে কোনো মানুষের বিপদ ঘটতে পারে, সেহেতু আপনি কিন্তু সেখানে সোশ্যাল ওয়ার্ক করতেই পারেন, সব মানুষের পাশে দাঁড়াতে পারেন এই সাহায্যের মাধ্যমে। হোয়াটসঅ্যাপে আপনি জানিয়ে দেবেন কোম্পানিকে, তাহলে দ্রুততার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এটা তার স্টাফ এসে, বিদ্যুৎ দপ্তরের স্টাফ এসে সেটাকে ঠিক করবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ইনফরমেশনগুলো কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে আমাকে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।